ছিলা তোমার জীবনে তুমি যা কর্ম করবা অর্জিত করবা এটাই তোমার থাকবে। ঠিক ঠিক। আর সবচেয়ে বড় বিষয় হলো তোমার কর্মকাজে তোমার কর্মতা দিয়ে এবং তোমার যে সফলতা তুমি নিজেই অর্জন করবা। অবশ্যই এটা তার বাইরের মানুষ নিজেটা নিজে করে নিতে তোমার সবচেয়ে বড় বিষয় হলো আমি পরিচয় করে দিই ছোট ভাই লিপু। কেমন আছেন? দীর্ঘদিন যাবৎ আমাদের কারণেই আছে। ওর বাড়ি হলো নোয়াখালীতে। ও একজন খুবই মেধাবী একজন ছেলে এবং কর্মঠ। তো অনেক দিন যাবৎ ধরেই ও আছে দীর্ঘ কারণ এলাকায়। তো আমি একটা চিন্তা ভাবনা করতেছি ওকে একটা ভালো জায়গায় একটা কোনো জায়গায় চাকরি বাকরি দিয়ে দিলে ওর নতুন করে আবার নতুন জীবনযাপন শুরু করলো। আর সবচেয়ে বড় হলো তার মেধা দিয়েই সে যাবে, আমার মেধা দিয়ে সে যেতে পারবে না। না ঠিক ঠিক। যে প্রত্যেকটা মানুষেরই তার নিজের অর্জন করে নিতে হয়, কেউ অর্জন করে দিতে পারে না। যেমন যে আমাদের হীরা ভাই, তার বাড়ি সুনামগঞ্জ, সে কত দূর থেকে আজকে ঢাকা শহরে আইসা স্টাবলিশ। কখনো দেখা যায় রাত্রের 1টা বাজে তার বাসায় যাইতে উত্তরা, তারপরে সে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। মানুষ সেবাই হলো পরম ধর্ম। মানুষের সেবা যে করবে আল্লাহ তার সেবা করবে। ঠিক। আর যার যোগ্যতা দিয়ে সে উঠবে, যার যোগ্যতাই সে উঠবে। তোমার যোগ্যতা দিয়ে তুমি উঠবে ইনশাল্লাহ। এগিয়ে যাও, গো হেড ইনশাল্লাহ। আর একটা বিষয় বলবো, কখনো দুর্নীতির মধ্যে থাকবা না, দুর্নীতি করবা না, দুর্নীতিকে ঘৃণা করবা, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করো, প্রত্যেকটা লোকের বলবো। আর বর্তমানে আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরে এবং মহাপরিচালক থেকে শুরু করে এবং এই সেক্টরটা স্বাস্থ্য সেক্টরটা থেকে বলবো, একমাত্র বাংলাদেশে এই স্বাস্থ্য সেক্টরটার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত করেন দ্রুতভাবে। যে কোনো ডাক্তার থাকুক আর ডাক্তারের পেজ থাকুক অসাধু, তাদেরকে দ্রুতভাবে আইনের আওতায় আনে শাস্তির ব্যবস্থা করেন। কারণ এই স্বাস্থ্য খাতে সবচেয়ে বাংলাদেশে দুর্নীতি, আর কোনো জায়গায় না। এদেরকে দুদকের মাধ্যমে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুন। আমি বারবার বলছি স্বাস্থ্যমন্ত্রীকে, আপনারা হয়তো বা 5 বছর থাকবেন, এই 5 বছরের জাতিকে দেখাই দেন স্বাস্থ্য খাতে কীভাবে উন্নয়ন করতে হয় এবং উন্নত করতে হয়। গরিব মানুষ হসপিটালে গেলে তারা সেবা পায় না, তাদেরকে বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হয়। এর জন্য স্বাস্থ্য খাতটাকে দুর্নীতি মুক্ত করেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।